যে খুব গালি দিচ্ছে, দিতে দিতে যখন কথা বন্ধ হয়ে গেছে তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলছি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, আপনার যদি আরও কিছু থাকে তো বলেন, আমার মোবাইলে টাকা আছে, আপনি মন ভরে গালি দিয়ে নেন। আমি তোর উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। সিলেটের ওসি আমাকে বলছেন, ফেন্সিগঞ্জের, আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ওসি সাহেব আমি মামলা করব না, আমি যদি সিগনেচার করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা করলাম, মামলা চালালাম, আর আমি যদি সিগনেচার না করি তাহলে মামলা চালাবে ওপরওয়ালা, এটাই বেশি ভালো হবে না ও চালাবে এটাই বেশি ভালো হবে? ও চালাই, আমি তো তার ক্ষতি করিনি, তার সাথে আমার লেনদেন নেই, তার দোকানের পাশে আমার দোকান নেই, সে আঘাত করবে কেন এভাবে? সে কে? আমি কেন এটা ঠেকাতে যাব? ও পারে না, ও ঠেকায়, ওর শক্তির অভাব আছে। ওর নাম হচ্ছে ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। তো এটা পারেন না, উনি ঠেকাবেন। আমার জীবনে আমি কোনোদিন কারো কথার উত্তর দিয়ে কথা বলিনি, সে একবারে আমাকে ধুয়ে ছেড়ে দিয়েছে। বারবার আমাকে বলা হচ্ছে প্রায় 15 দিন থেকে যে আপনার বিপরীত একটা সম্মেলন বক্তব্য ডাকা হয়েছে, প্রোগ্রাম ডাকা হয়েছে না চলে, তাহলে সেইটা আমার শোনার কি প্রয়োজন? আমি বক্তব্য দিয়ে চলে আসব, পরের দিন উনি গিয়ে আমাকে ধুয়ে ছেড়ে দিবেন, বাস হলো। যা মনে লাগবে তাই বলবেন। আর এই যে আমি আজকে কথা বলা শুরু করেছি, এই যে বলছি, বিগত 50 বছর চ্যালেঞ্জ থাকলো, নাচল থানায় যত প্রোগ্রাম হয়েছে 50 বছর আমার বক্তব্যের সাথে কেউ বক্তব্য মিলাতে পারবে না। কেন? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা অপরিজনীয় বাক্য বলবো না ইনশাআল্লাহ। আর ওকে আমাকে গালি দিয়ে সময় কাটাতে হবে, আর ও যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গালি দেয় আমি তার নামটা মুখে নিব না, আমি তার নামটা মুখেই নি না। আপনি এত তাড়াতাড়ি কার উপরে স্বাদ মিটিয়ে নিচ্ছেন হইচই করে? কি হলো আপনার? সদাচরণ কাকে বলে? ভদ্রতা কাকে বলে? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? সদাচরণ কি ঘোড়ার ডিম? এ তো বস্তির মহিলা হলো, একটু 19-20 হয়ে গেলে একবারে বেফাইস কথা বলে একবারে শান্তি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বলেছি, মনটা ঠান্ডা হয়ে গেছে। তো গ্রামের বস্তির মেয়ের কথা। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি এরকম করবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম, আল্লাহর নবী বললেন শক্ত হাতে ছেলে মেয়েকে শিষ্টাচার আদব কায়দা শিখাও। আল্লাহর নবী বললেন কেউ যদি মেয়ে লালন পালন করে, তাকে আদব কায়দা শিখিয়ে দেয়, তাহলে সে মেয়ে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে ওর বাপ। ওর জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এরা সরবে। ও যে ওর মেয়েকে আদব কায়দা শিখিয়ে দিয়েছে, যে আদব কায়দা কি জিনিস? এই ছেলে, আদব কায়দা কি জিনিস? তোমার বোন নাচল থানার একজন মেয়ে, সাধারণ ঘরে, একটু টুকটাক পড়াশোনা করেছে, ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, দেখো তো নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটাই কি আদব কায়দা? নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটাই কি আদব কায়দা? শুনে রেখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। চাঁপাই নবমজের ভাষাতে নিচে চলে যায়। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের নিয়ম নীতি হলো, আদব কায়দা হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, মাথা নত করে মেনে নিয়েছি আমি, আমার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, তাহলে কি এটা আদব কায়দা হলো?
নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবে, থাকবে পায়ের নখেও থাকবে। তোমার বোন তুমি মনে করছো উচ্চ শিক্ষিতা, আমি কোনোদিন মনে করিনি। এখন ও একটা পায়জামা পরে আছে যার ভিতরে আর একজন মানুষ ঢুকবে, তো রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। এটা তোমার বাপ দেখে না? এটাই কি আদব কায়দা? এটাই কি শিষ্টাচার? আর তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে যেটা একবারে পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে। শরীরের তো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এইটাই কি আদব কায়দা? আসলেই কি এটা তোমার বাপ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি এটা তোমার বাপ, আমি বলেছি এটা তোমার চাচা, আমি বলেছি এটা তোমার সৎ বাপ। তোমার বাপের সাহস থাকলে আমার সামনে প্রমাণ করবে আমি সত্যই বাপ। বাপ কাকে বলে আমি তোমার বাপকে দেখিয়ে ছেড়ে দেব। বাপ কাকে বলে? এটাই কি তোমার মা? দুঃখিত, এটাই কি তোমার মা? আসলেই কি এটা তোমার মা, না এটা তোমার খালা, না এটা তোমার সৎ মা? এটা তোমার মা নয়। যদি সত্যি এটা মা হয় তাহলে এ হলো হস্তিনী মহিলা। যদি সত্যি মা হয়, হ্যাঁ এ কথাই ঠিক, এটাই তোমার মা, এ কথাই সত্য। এটাই তোমার মা, এ কথাই সত্য। এটাই তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার হস্তিনী মা। তুমি বলতে পারো না যে এটা আমার মা, ভালো আদব কায়দার মা, ভালো শিষ্টাচারের মা। এটা তুমি বলতে পারো না, অসম্ভব হতে পারে না, তুমি প্রমাণ করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব নিয়ে, দল নিয়ে কথা বলিনি। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না আমি। আজকে সুদ ঘুষের আলোচনা হবে, তোমার হইচই আমি তোমার কাছে পেশ করছি আদব কায়দা কি জিনিস। এটাই কি আদব কায়দা? চলো দেখি আর একটু বলি আদব কায়দা। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা বসে আছেন মুরব্বী মানুষ, আমার দিনী বোনেরা যারা আছেন, আমার মা চাচি যারা আছেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব আপনি এসেছেন, আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের বলছেন, তোমার মায়ের সাথে কথাটা আগে শেষ হোক তারপরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এখানে রাতে থাকো, আমরা সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো এই কথা শুনে আল্লাহ রাসূল অনেক কথা বলতে লাগলেন, ও তুমি বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 11 জন স্ত্রী ছিলেন, সবাই তালাক প্রাপ্তা, মাত্র একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত। আর পৃথিবীতে যিনি মহিলা হিসাবে সবচেয়ে দামি মহিলা, যিনি তার সব সময় পাশে থেকেছেন, তার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে?
খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আগে দুইজন স্বামী পার হয়ে গেছেন, এটা হলো 3 নম্বর স্বামী। যাক, তারপরে তিনি এই কথা বললেন। এখন জাবের কি বললেন শুনি। জাবের বলছেন, এই ছেলে, এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলে, বুঝতে না পারলে চুপচাপ থাকো, আর তুমি বুঝতে পারবে না, এ কথাই ঠিক। আপনাদেরকে যারা একটু হোশিয়ার বুদ্ধিমান মানুষ, তারা একটু পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করবেন। আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলবার আপনি বাদাম খাবেন, এই অভ্যাসে আমি গড়ে উঠিনি। সম্মানিত দিনী ভাই বোন, এখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, ও আকরাহান উজাব্বেজা মিসলাহুন না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। স্টেজে কোনো প্রয়োজনীয় কথা হবে না, দরকার হলে আপনি উঠে একটু কানে কানে বলে দেন, কোনো জরুরি কথা স্টেজে চলবে না। যদি কোনো জরুরি কথা হয় তাহলে চুপ ধীরে উঠে চলে যেতে হবে। তার মানে আমি একটা বাক্য বলবো আর একজন অমনোযোগী থাকবে, এটা আমি তো চাই না। ও বাক্য তো আমার নয়, যে বাক্য আমি মুখ দিয়ে বের করছি সেটা তো আমার নয়। এ বাক্য কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলবো আর আপনি অমনোযোগী থাকবেন, এত দুঃসাহস আমি পছন্দ করি না। নইলে আপনার আচরণকে লক্ষ্য করে আবার আমাকে বলতে হবে, বুঝেও বুঝি না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এ কথা আল্লাহ তাআলা বলেন। মানুষ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তবে আল্লাহ কখনো মানুষকে বলেননি যে তুমি কুকুর শ্রীগাল, তিনি বলেছেন কুকুর শ্রীগালের মতো। তার মানে কুকুর শ্রীগাল কোনোদিনই ভালো হতে পারবে না, আর মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে, তিনি মতো বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার সমবয়সের মেয়ে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। তার মধ্যে আমাদের চলমান কথাটা এক, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার আদব কায়দা শিখাতে পারে। 3, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের জন্য পাহারাদার। তোমার মাথাতে চুল ছাঁটা আছে, উপর দিক আছে, নিচের দিক চাঁচা আছে, বলো তো এটা কার চুল ছাঁটা? তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো? তোমার মা দেখতে পায় না, তোমার বাপ দেখতে পায় না, জন্ম দিলেই বাপ হওয়া যায়? কেন কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে যার পিছনে লেখা আছে 10, তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ, তো ওটা গায়ে দিয়েছ কেন? ওটা গায়ে দিয়েছ কেন? খেলোয়াড় ব্রাজিলের আর খেলবে কাতারে। ধর্ম পাগল হয়ে গেছে, বিনোদনে ধর্ম চলে, গান বাজনা দিয়ে ধর্ম চলে, খেলাধুলা দিয়ে ধর্ম চলে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকন, বাপ মাকে মানে না যে, ও জান্নাতে যাবে না। 2, কাম্মার, জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া।
আর আন্তর্জাতিক খেলা হলো সবচেয়ে বড় জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। আমি সেই খেলা বুঝতে পারি আর না পারি, চিনতে পারি আর না পারি, তার নাম জানি আর না জানি, যদি তাতে টাকার হার জিত থাকে তার নাম হলো জুয়া। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, সেটা জায়েজ। যেমন গ্রামের ছেলেরা পাড়ায় ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, এটা জায়েজ যখন শরীর চর্চা আছে। যখন শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, এমন খেলা জুয়ার চেয়েও হারাম। তখন আল্লাহ রসুল বলছেন, মান লাইবাবেন নারদেশির ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা পৃথিবীতে জন্ম নিয়েছে, আরও যত নিবে, এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম, বুখারী মুসলিম।